এই যে বিজেপি যেটা বলছে, একটা কথা বলতে চাই, ভারতে যে রাজনৈতিক দলের সবচেয়ে বেশি সংসদ অর্থাৎ এমপির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে, সেই দলটার নাম বিজেপি। সেই দলটার নাম বিজেপি। মানে এটা কি হচ্ছে? সেদিন দেখলাম সোনার মেয়েকে রক্ষা করতে পারে না। সেদিন দেখলাম গতকাল না গত পরশু বিবেক অগ্নিহোত্রী, হ্যাঁ, মিছিলে হাঁটছে, ঠিক আছে, সে হচ্ছে বাঙালি অ্যাক্ট্রেস তনুশ্রী দত্তকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত। সে এখানে হাঁটতে এসছে বিজেপির ডাকে। মানে একটি হিন্দিভাষী পুরুষ যে কিনা একটি বাঙালি নারীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত, তাকে বিজেপি বাংলায় ডেকেছে যাতে কিনা আরেকটা হিন্দিভাষী পুরুষ একটি বাঙালি নারীকে খুন ও ধর্ষণ করেছে তার প্রতিবাদে জাস্টিস চাইতে। মানে বুঝতে পেরেছেন তো? এই যে আপনারা বলেন না বাঙালি এতে আবার এই কি, এই করে করে আপনারা জায়গাটা কোথায় নিয়ে যাচ্ছেন দেখুন। সেই কারণে এই ধরনের এটা প্রহসন, এটা বলবো বাঙালি জাতির মুখে থুতু ফেলা, ঠিক আছে। রুদ্রনীল ঘোষ, আমি বেশি বলতে চাই না, মানে এরা এখন নারী এইসব ইস্যু নিয়ে সব মতামত রাখছে, ভাবতে পারো? ক্যান ইউ বিলিভ ইট? মানে এবং এই সময় দেখছি যে আমাদের ধর্ষিতা এবং খুন যে বাঙালি বোন তিলোত্তমা, তার রক্তে মানে তার অনেক এই ফাঁকে অনেক মানে ধর্ষক যৌন নিপীড়নকারী না নিজেকে শুদ্ধ করতে চাইছে যেন। সেদিন 14ই আগস্টের রাতের মিছিলে আমি ছিলাম, মানে আমি ছিলাম ধরো যাদবপুর 8B এই জায়গাটায়, সারা বাংলা জুড়ে বাংলা পক্ষ যেখানে যারা ছিলাম আমরা সেখানে এবার বলছি, সেখানে কিন্তু আসলে জানো তো সব দলের লোক ছিল। সেদিন আমরা কিন্তু বাঙালি হিসেবে এক হয়ে নেমেছিলাম। বাঙালি হিসেবে কথাটা খুব স্পেসিফিক। সেখানে কিন্তু বলছিল তুমি দেখাও এইসব জায়গায় পাবে না। বললাম তো তৃণমূলের হিন্দি সেল কোনো বক্তব্য রেখেছে? সিপিএমের একটা হিন্দিভাষী সমাজবাদী সংগঠন বানিয়েছে একই রকম তেলাতে, তারা কোনো বক্তব্য রেখেছে আলাদা যে তো তোমাদের একটা লোকের এই করে গেল? বিজেপির অগ্নিমিত্রা পাল বলেছে এই সঞ্জয় রায় নির্দোষ। এখানে সিবিআই এর তদন্ত এখনো পর্যন্ত যা ইন্ডিয়া টুডের রিপোর্ট, ঠিক আছে, সেটা বলছে ডিএনএ ম্যাচিং হয়ে গেছে, এরা বলছে নির্দোষ। মানে একটা হিন্দিভাষী ধর্ষক সাপদ, তাকে বিজেপির বাঁচানোর এই প্রচেষ্টা এবং এই যে গুজবের একটা দুনিয়া তৈরি হয়েছে না, এতে মনে হচ্ছে এই যে এ হচ্ছে বলির পাঁঠা, ঠিক আছে, এই থিওরিটা হয়ে গেছে। কিন্তু ফরেন্সিক্সে তো শিখণ্ডী তৈরি হয় না, ডিএনএ ম্যাচিংয়ে তো শিখণ্ডী ডিএনএ হয় না, ঠিক আছে। সেখানে তো আসলে একটা তো বিজ্ঞান, সেখানে আমি এই গ্রাফিক ডিটেলসে যেতে চাই না, কিন্তু সেখানে আমাদের বোনের মধ্যে বোনের নোকে যা পাওয়া গেছে তার সঙ্গে এরটা ম্যাচ করছে, ঠিক আছে। তাহলে মানে কি মানে মানে আমরা একটা ধর্ষককেও ছোট করে দেব কারণ আমরা অন্যরকম নানা রকম ন্যারেটিভে বিশ্বাস করতে চাই। একটা ধর্ষককে দেখতে পাচ্ছি, ঠিক আছে, খুনি একজনকে দেখতে পাচ্ছি, আমরা ন্যারেটিভগুলো মানে কীভাবে কি মানে আমরা কতটা আমাদের মাথা আউলিয়ে গেছে। এবং আমি প্রচণ্ডভাবে দায়ী করব মিডিয়াকে। আজকে যখন গুজরাটে 2018-তে কেসটা হলো, যখন একটা বিহারি ছেলে একটা গুজরাটি মেয়েকে খুন এবং রেপ করলো, কারুর মাথা কিন্তু আউলিয়ে যায়নি, সব একদম তারা যা বোঝার বুঝে নিয়েছে, তাদের মতো অ্যাকশান নিয়েছে, ঠিক আছে। এবং বাংলা পক্ষ এখানে স্পষ্ট কয়েকটা বদল চায়, ঠিক আছে। আমরা তো এটা নিয়ে আলোচনা করছি, রাগ দেখাচ্ছি, কিন্তু এই রাগ দেখিয়ে তো অনেক ক্ষেত্রে আমি দেখাতে পারি যে হ্যাঁ আমি এফেক্টেড মানসিকভাবে, আমার সংবেদনশীলতার জায়গা থেকে, কিন্তু এটাকে আমরা কটা মৌলিক প্রশ্নের জায়গায় নিয়ে যেতে চাই। পশ্চিমবঙ্গে সিভিকের নিয়োগটা হয় কিভাবে? আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এত ইউপি বিহার অরিজিনের লোক কেন সিভিকে হোমগার্ডে? হাওড়া সিটি পুলিশে তুমি গত 2-3 বছর 4 বছর ধরে দেখো বাঙালি প্রায় চান্স পাচ্ছে না সিভিকে হোমগার্ডে, ঠিক আছে। অর্থাৎ এই যে চক্রগুলো, এই সঞ্জয় রায়দের চক্র, সঞ্জয় রায় নাকি আরেকটা কোন সাউ, ওরা আরেকটা দেশওয়ালি ভাই, তাকে সিভিকে ঢোকাবে বলে আবার নাকি তারও দালালি হয়ে গেছিল, মানে সে হায়ার দালাল হয়ে গেছিল, বুঝতে পেরেছো, সে হায়ার সিভিক। তারপরে ধরো আমাদের যে সে হাসপাতালের ভর্তির দালালিও করতো। এরা কি করে এই চান্সগুলো পায়? কেন যখন জেলা থেকে একটা লোক আসবে সে কেন একটা অ্যাপ বার করে রিয়েল টাইমে দেখতে পাবে না যে আরজি করে এই ডিপার্টমেন্টে কটা বেড আছে? সে তো এইখান থেকে এইখানে যায়। কেন আমরা এই পশ্চিমবঙ্গ, কেন একটা ইউপি বিহার ঝাড়খণ্ড এদের
থেকে এখান থেকে ঢোকা বাঙালি বিদ্বেষীদের এই ক্রিমিনালদের একটা এরকম লীলাক্ষেত্র হয়ে উঠবে। তুমি আজকে এটা অন্য কোনো রাজ্যে পাবে যে সেই রাজ্যের যে মেন রেল স্টেশনগুলো সেখানে ক্রিমিনালগুলো অধিকাংশ বাইরের রাজ্যের। তুমি এই মুহূর্তে হাওড়া, আসানসোল, শিয়ালদায় জিআরপির যে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের ওই লিস্টের বোর্ডটায় চলে যাও, তুমি দেখে অবাক হয়ে যাবে 10-15% বাঙালি। আমি যেটা বলতে চাই যে আমাদের কোথাও ফান্ডামেন্টালি তুমি যখন দেখো যে এক একটা যেটা বলছিলাম না বাঙালি মেয়েরা কোন কোন জায়গায় কোন কোন এলাকায় তারা অনিরাপদ তারা বলে দেবে, কিন্তু আজকে খুব ক্লিয়ার, ঠিক আছে, তারা বোঝে যে ওইসব এলাকা এইসব এলাকা এইরকম টাইপের কথা বলতে থাকবে। একটু ক্লিয়ার করে বলা হোক না ওই এলাকায় জনবিন্যাসে কারা আছে, 80% বাঙালি আছে। আজকে একটা এলাকায় কলকাতায়, আসানসোলে, শিলিগুড়িতে একটা এলাকায় যেখানে 90% বাঙালি আর যেখানে 90% হিন্দি উর্দু ভাষী, একটি বাঙালি মেয়ে কোথায় বেশি নিরাপদ বোধ করে? আমি ডাইরেক্ট এই প্রশ্নটা করছি, এর ডাইরেক্ট উত্তর থাকতে হবে। এর ডাইরেক্ট উত্তর যদি লোকে না এইসব আনবেন না, এইসব তো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার মানে আপনি রুট কজ সেটাকে উপড়ে ফেলাতে বিশ্বাস করেন না। আমরা খুব ক্লিয়ারলি বলছি, এরকম একখানা যদি আমরা ভিউ পয়েন্টটা ঠিক নিতে পারি তাহলে কি হবে, ওখানে পুলিশ বেশি বেশি করে দেবে এবং বেচাল দেখলেই ডান্ডা, যাতে কিনা এই বহিরাগত ক্রিমিনাল গুটকাখোররা বুঝে যায় যে বাংলায় ভাই এখন বাঙালি কিন্তু আমাদের চিনে যাচ্ছে। এইটা চিনে নেওয়াটা প্রয়োজন, চিনে নেওয়াটা খুব প্রয়োজন। আজকে তৃণমূল যেহেতু পাওয়ারে আছে, সে মনে করছে এইসব আন্দোলন হচ্ছে, সেই চাপে পড়ে গেছে ন্যাচারালি, ঠিক আছে। প্লাস সন্দীপ ঘোষ তাকে যে মিসহ্যান্ডলিংটা, একদম ঠিক আছে, যে কী করলে সে প্রথমে এই, তারপরে তাকে পাশের একটা প্রিন্সিপাল করা হলো, তারপরে তাকে একটা আবার স্বাস্থ্য ভবন ওএসডি করা হচ্ছে। কেন রে ভাই, কেন? এই প্রশ্নগুলো খুব ক্লিয়ারলি আমি খুশি যে সুপ্রিম কোর্ট এটা মানে পুরো জিনিসটা কি বলবো একটা নজরদারি করছে, ঠিক আছে, সুমোটোভাবে। আমি খুবই খুশি। এবং একটা কথা বলতে চাই যে বাঙালিকে কিন্তু ভাই এক হতে হবে, এই দলগুলো তোমায় বাঁচাবে না, ঠিক আছে। তৃণমূল আর সিপিএম এইসব ব্যাপারে চুপ করে থাকবে যেরকম বললাম, এবং বিজেপি তো বলবে হিন্দিভাষী মানে দোয়া তুলসী পাতা, অলরেডি বলে দিয়েছে। ওই মহিলা নাম কি যেটা, অগ্নিমিত্রা পাল, বলে দিয়ে বেকসুর। সিবিআই এর রিপোর্ট অ্যাজ অ্যাক্সেস বাই ইন্ডিয়া টুডে একটা কথা বলছে বেকসুর। কেন রে ভাই এত পীড়িত কেন? সঞ্জয় রায়, তার মানে ও বুঝে গেছে ও হিন্দিভাষী, প্রোটেকশনে নেমে গেছে। মানে এই যে ভয়ঙ্কর জিনিসটি তৈরি হয়েছে। এবং আরও দু একটা কথা বলতে চাই এর সঙ্গে একটু। না, প্রথম কথা আমি এই জিনিসটা দেখিয়ে দিতে চাই, একটু লোকজনের দেখাও উচিত, ঠিক আছে। এই দেখুন, এই হচ্ছে হ্যাপি ছট পূজা, এটাই হচ্ছে সঞ্জয় রায়। একটা কথা বলতে চাই, এর মুখটা তো আমাদের চেনার কথা দরকার ছিল, অথচ কত অসংবেদনশীল আমি কতজনকে দেখলাম, আমাদের বোন তার আসল নাম, তার ফটো, সেগুলোকে একদম মানে ইয়ে করিয়ে দিয়েছে। এগুলোকে চিনুন, এই দেখুন ছটের কলার কাঁদিনি, এই যে এইটা হা করে তাকিয়ে আছে, এইটা, ঠিক আছে। দেখুন এগুলো তো এবার এগুলো তো ফ্রন্ট পেজ পিকচার হওয়া উচিত ছিল না।